রান্নার প্রতিযোগিতায় এনা দেখল লোকটি তার সবজি বদলে দিয়েছে। তখন লোকটি এনার সবজি হাতে নিয়ে তাকে উস্কাচ্ছিল। এনার হঠাৎ মনে পড়ল 1 ঘন্টা আগে ওই লোকটাই তার বেছে রাখা সবজি কেড়ে নিয়েছিল আর সুযোগ বুঝে তার উপকরণ বদলে দিয়েছিল। কিন্তু এনা এই পদটা বানাতে জানত না। যখন সে বুঝতে পারছিল না কি করবে, তখনই তার মায়ের বানানো পাকোড়ার কথা মনে পড়ল। সে ঠিক করলো সে পাকোড়া বানাবে। সে সবজিগুলো পরিষ্কার করলো, সেদ্ধ করার জন্য জলে দিল আর সাথে আটা মাখতে শুরু করলো। সমস্যাটা ছিল যে সময় সঠিক আন্দাজ না থাকায় সবজি বেশি সেদ্ধ হয়ে গেল। তখনই প্রতিযোগিতার কাউন্টডাউন শুরু হয়ে গেল। অন্য শেফরা তাদের নিজেদের পদ আগেই শেষ করে ফেলেছিল। হোস্ট ঘোষণা করলো যে সময় শেষ। এনা সময় মতো তার রান্না শেষ করতে পারল না। সেই রাগে লোকটাকে প্রশ্ন করলো, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তাকে নিয়ে ঠাট্টা করলো। শেষমেশ সে প্রতিযোগিতা হেরে গেল। এই হারের পর এনা তার রান্নার দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করলো আর পরের প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিল। পরের প্রতিযোগিতার থিম ছিল ঝাল খাবার। গুরু মেয়েটিকে শেখাতে শুরু করলো কিভাবে ঝাল ফ্লেভার তৈরি করতে হয়। শীঘ্রই দ্বিতীয় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এবার প্রতিযোগিতায় ভূত ঝলকিয়া লঙ্কা দিয়ে রান্না করতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে একটা করে লঙ্কা দেওয়া হলো। এবার মেয়েটি খুব আত্মবিশ্বাসী ছিল। প্রত্যেক প্রতিযোগী এই পদটা বানানোর জন্য আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করছিল। এনা লঙ্কাটা সরাসরি খাবারে দিল না, বরং সেটা সেদ্ধ করার জন্য জলে রাখলো। তারপর যখন সে কড়াইতে খাবার ভাসছিল, তখন সে লঙ্কার ভাবটা পাশে তৈরি হওয়া খাবারের দিকে ফুঁকে দিল। এতে খাবারের স্বাদ আরও বাড়তে পারত। সবার অবাক হওয়ার মাঝে এনা পুরো মনোযোগ দিয়ে তার পদ বানাতে লাগলো।